তার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন মুসলিম উম্মার বিশ্বের একজন দাঈ ইলাল্লাহ, যার কণ্ঠ ছিল অত্যন্ত মুসলিমদের পক্ষে এবং গাজা ও ইসরায়েলের বিরুদ্ধে। তিনি রবিবার তাবলিগের উদ্দেশ্যে রওনা দেন এবং সাথে থাকেন মুসলিম উম্মার আরেকজন দাঈ ইলাল্লাহ হুসাইন আবদুল্লাহ। দুর্ঘটনাটি ঘটেছে, এটি কি আসলে দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? আলোচনা করছেন সাংবাদিক। কেউ কেউ বলেছেন ঘন কুয়াশা এবং অত্যন্ত নিম্ন তাপমাত্রা কমের জন্য এই ঘটনাটি ঘটে। সাথে রয়েছিল আরও 2টি হেলিকপ্টার, সে দুটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনায় বিধ্বস্ত হলো কেন? এটি কি কোনো নতুন ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা, তা এখন তথ্য পাওয়া যায়নি। সাংবাদিকগণ এই নিয়ে আলোচনা করছে। দাঈ ইলাল্লাহ ইব্রাহিম রাইসি যে মৃত্যুবরণ করেছেন, এর জন্য গোটা বিশ্বের মুসলমান আজ একজন অভিভাবককে আমরা হারিয়ে ফেললাম। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।